একটা শীতের দুপুরে আমরা এগিয়ে চলেছি কলকাতার মিলেনিয়াম পার্কের উদ্দেশ্যে। জায়গাটা কিন্তু আমাদের ভীষণ প্রিয়। এখানে কিন্তু পিকনিক করতে এবং সারা দিন সময় কাটাতে দুর্দান্ত লাগে। গঙ্গার পূর্ব তীরে এই পার্ক অবস্থিত, আর এখানে নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানকার স্ট্রিট ফুডও ভীষণ বিখ্যাত। কলকাতার মানুষ তো ভীষণ পছন্দ করে, আর যারা কলকাতার বাইরে থেকে কলকাতায় বেড়াতে আসে তাদের তো এটা একটা বিশেষ দ্রষ্টব্য স্থান। আর অবশ্যই এখানকার স্ট্রিট ফুড কিন্তু চেখে দেখতেই হবে সকলকে। গঙ্গার ধারে বেড়াতে যাওয়ার রেওয়াজ কলকাতার মানুষের মধ্যে বা যারা কলকাতায় বেড়াতে আসে তাদের মধ্যে কিন্তু নতুন না, এটা বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে। তবে 2000 সালে এই যে মিলেনিয়াম পার্ক, এটার উদ্বোধন হয় এবং উদ্বোধনের সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা মানুষের ভীষণ প্রিয় জায়গা হয়ে ওঠে। তবে তখন কিন্তু এই পার্কে ঢুকতে কিছু টিকিট কাটতে হতো, বিনে পয়সায় এই পার্কে ঢোকা যেত না। তবে বর্তমানে এই পার্কে ঢোকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি, আর এখানে রয়েছে এক অসাধারণ অভিজ্ঞতা হওয়ার ব্যবস্থা। গঙ্গাবক্ষে ক্রুজ বা ছোট নৌকোয় চড়ে আমরা গঙ্গাবক্ষে অনেকটা সময় ঘুরতে পারি। আমরা সেই উদ্দেশ্যেই সঙ্গে গোপালকে নিয়ে দেখো চলেছি। আমরা পৌঁছে গেছি, এখন গাড়ি থেকে নামছি। আমি, আমার ছেলে, বৌমা, হাজব্যান্ড আর গোপাল, আমরা 5 জনে মিলে গেছি মিলেনিয়াম পার্ক। দেখো বাইরে কত খাবার জায়গা, ক্রুজের টিকিট কাটার কাউন্টার। তবে আজকে এসে দেখছি প্রচণ্ড ভিড়, জানি না ক্রুজের টিকিট পাবো কি না। দেখো কি লম্বা লাইন। তবে আমরা ক্রুজটা চাপতেই এসেছি। এখানে 180 টাকা করে ক্রুজের ওঠার টিকিট লাগে পার হেড। এখানে নানান রকম কিছু বিক্রি হয়। আমার ছেলে মেয়ে ঘুরছে, ভয় পাচ্ছে ক্রুজের টিকিট পাবো কি না। এই যে মিলেনিয়াম পার্ক, তোমাদের এই মিলেনিয়াম পার্কের ভেতরটা ঘুরিয়ে দেখাবো। আর ক্রুজে যদি আমরা চড়তে পারি তাহলে ক্রুজের ভ্রমণটাও কেমন সেটাও দেখাবো। আজকে আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্ক 31-এ দুজনে মিলে। খুব ভিড়, লোকজন খুব আনন্দ করছে। হ্যাঁ, আর আমাদের সাথে রয়েছে গোপাল, আরও আছে। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। চলো মিলেনিয়াম পার্কে আসলে গঙ্গার ওপর দুটো ব্রিজ, একটা বিদ্যাসাগর সেতু আর একটা হাওড়া ব্রিজ, দুটোই দুপাশে দেখা যায়। এটা কিন্তু একটা দারুণ অনুভূতি। আর তাছাড়া গঙ্গার ওপর দিয়ে লঞ্চ বয়ে চলা, এই যে ময়ূরপঙ্খী নাও বয়ে যাচ্ছে, জানি না আমরা চড়তে পারবো কি না। টিকিটের ব্যবস্থা হলে চড়তে পারবো। এখন তো প্রচণ্ড লাইন। দেখো ভেতরে প্রচুর মানুষজন। এখানে কিন্তু বেশ সুন্দর করে পিকনিকও করা যায়। তবে এই জায়গাটাকে আমাদের নোংরা করা উচিত না, তাই কোনো প্লাস্টিক, খাবারের প্লেট আমাদের ফেলা উচিত না। তাছাড়া আমরা যদি যত্ন করে এই পার্ক রক্ষা করি তাহলে কিন্তু আমাদেরই এটা গর্ব হয়ে উঠবে। দেখো কি সুন্দর, কত গাছ আর কত যে পাখির কিচিরমিচির। এই যে আমরা সেলফি তুলছি, সেটারও ভিডিও করে নিয়েছে আমার বৌমা। কেমন লাগছে? খুব সুন্দর। সূর্যাস্তটা হচ্ছে এখন। এখানে আসলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। নানা কারণে আমাদের নানান টেনশান, নানান কিছুর জন্য আমরা কিন্তু অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়েও থাকি। এখানে এসে একটা বিকেল কাটালে কিন্তু মনটা ঝরঝরে হয়ে যাবে। আর এই সূর্যাস্ত যে কি অপূর্ব, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। গঙ্গার ওপর সূর্যাস্ত হওয়ার দৃশ্য দেখা ভাগ্যের ব্যাপার বলেই আমি মনে করি। তাই আমি মাঝে মাঝেই ছুটে যাই গঙ্গার ধারে। গঙ্গার পবিত্রতা তো অবশ্যই আমাকে টানে, তার সাথে টানে এই সূর্যাস্ত। কারণ আমরা যেহেতু পূর্ব দিকে থাকি, আমরা তো গঙ্গার ওপরে সূর্যোদয়টা দেখতে পাই না, সূর্যাস্তটা দেখতে পাই। যারা ওপাশে থাকে তারা নিশ্চয়ই সূর্যোদয়টাও দেখে। এখানে দেখো কি সুন্দর ব্যবস্থা করা আছে।
লঞ্চ বয়ে চলেছে নিজের গতিতে। আর দূরে একটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 4 তলা ক্রুজ দাঁড়িয়ে আছে। সেইটা কলকাতা থেকে নতুন চালু হচ্ছে, কলকাতা টু বাংলাদেশ ক্রুজ, সেইটা দাঁড়িয়ে আছে। দেখো এখানে সবুজের সমারোহ, সঙ্গে অসংখ্য পাখির কিচিরমিচির। আমি আর আমার ছেলে ফটো তুলছি, সেটাও ভিডিও করে নিয়েছে ওরা। এবার আমরা ছুটে চলেছি স্ট্রিট ফুড খাবো বলে। বাড়ি থেকে যতই খেয়ে আসি না কেন, এখানে আসলে কিন্তু খিদে পেয়ে যায়। তবে সেই খিদেটা স্ট্রিট ফুড খাওয়ার, ফুচকা, চুরমুর, ভেলপুরি, ঝালমুড়ি, ভুট্টা পোড়া, এইসব। দেখো এখানে নানান কিছু আছে এবং সত্যি বলছি এগুলো দারুণ টেস্টি, আমার তো দুর্দান্ত লাগে। আমরা পাপড়ি চাট খাবো, বানাতে দিয়েছি। আর আমি তো কোথাও গেলে ফুচকা না খেয়ে আসি না, যেহেতু বেশি বেরোনো হয় না। যখন বেরোই তখনই ফুচকাটা কিন্তু খাই। মিলেনিয়াম পার্কে প্রচুর রাইড ছিল, সেগুলো দেখলাম বন্ধ আছে, হয়তো কোভিডকালে ওগুলো চলেনি বলে আর ওগুলো চালানো হয়নি, যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই কারণে। মনটা খারাপ হলো, কারণ রাইডগুলো চড়তেও কিন্তু দারুণ লাগতো। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো চক্র রেল চলে যাচ্ছে পাশ দিয়ে, আমরা তখন ভেলপুরি খাচ্ছিলাম। এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার, মাঝখানে রেল লাইন, ওপাশে গঙ্গা আর এপাশে রাস্তা যেখান দিয়ে প্রচুর গাড়ি চলে। এই জায়গাটায় আসলে কিন্তু ট্রেন, বাস, লঞ্চ, স্টিমার সমস্ত কিছু দেখা যায়। আর বাইরে বেরোবো আর মাটির ভাঁড়ে চা খাবো না, তা তো কখনো হতে পারে না। তাই জন্য আমরা নিয়ে নিলাম একটু চা। আমার তো রেল লাইনের ধারে বসে চা খেতে একটু ভয়ই করছিল, ঘাড়ের পরে যেন গাড়ি না চলে আসে। কিন্তু সত্যি ট্রেনটা যখন আসলো তখন কিন্তু ভয় পেলাম না, বেশ অনেকটাই দূর। একটু ভিডিওও করে নেওয়া হলো তোমাদের জন্য। এই চক্র রেলগুলো প্রিন্সেপ ঘাট থেকে দমদম হয়ে শহরতলির নানা প্রান্তে পৌঁছে যায়। এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে কোনো শহরতলি থেকেও গঙ্গার ধারে মানুষ অনায়াসেই বেড়াতেও চলে আসতে পারে, কাজের জন্যও আসতে পারে। আমরা গোপালকে একটু মাজা খাইয়ে দিচ্ছি, কারণ আমরা খাচ্ছি ও খাবে না, তা তো হয় না। তাই জন্য ওকেও একটু খাইয়ে দেওয়া হলো, না হলে তো গোপালের মন খারাপ হবে। এইবার আবার আমরা পার্কটার ভেতরে ঢুকছি। আলো জ্বলার পরে পার্কটাকে কেমন লাগে সেটা একটু দেখব। তবে আজ কিন্তু বেশ ঠান্ডা লাগছে, তাই জন্য আমরা বেশি সন্ধে পর্যন্ত এখানে থাকবো না। আমাদের একটু বাইরেও খাওয়ার প্ল্যান আছে, তাই জন্য আমরা ঝটপট, ওই দেখো একটা ক্রুজ দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু টিকিট পাইনি, কারণ যতটা লাইনে দাঁড়াতে হতো আমাদের পক্ষে সেটা সম্ভব না, তাহলে লাইনেই দাঁড়িয়ে থাকতে হতো। আর আমরা পার্কটা ঘুরেই দেখতে পারতাম না। অন্য কোনো দিন এসে ক্রুজটায় চড়বো। এই ক্রুজটায় আমরা আগে চড়েছি, তবে আমার বৌমা চড়েনি, ওকেই চড়াতে নিয়ে গেছিলাম। কিন্তু এমন দিনেই গেছি যে সেদিন প্রচণ্ড ভিড়। দেখো দূর থেকে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এই যে আমরা এবার উবার করে ফিরে আসছি বাড়ির দিকে, আর বাড়ির দিকে ফিরেই আমরা রাতের খাওয়া দাওয়াটাও নিয়ে নেব বা কোথাও বসে সেরে নেব। আজ তো 31শে ডিসেম্বর, হয়তো ভিড় হবে, তাই নিয়েই নিতে হবে খাবার। আজকের মতন টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন।